তো নমস্কার বন্ধুরা, আমার নাম বিক্রম বিশ্বাস এবং আমার এই বিক্রম সিরিজের চ্যানেলে আজকে আমি একটা আনবক্সিং ভিডিও প্রদর্শন করতে চলেছি আপনাদের সামনে। তো সেটা হচ্ছে ডিজিটেক গো ক্যাম DAC 101। এটা ডিজিটেক গো ক্যাম, আর ওর সাথে আমি কিছু এক্সারসাইজও বাই করেছিলাম। এটা কিছু কিছু এক্সারসাইজ মানে হচ্ছে যদি মাউন্টিং করতে হয় তো ওর জন্য কিছু এক্সারসাইজও বাই করেছিলাম। তো ওটার আজকে আনবক্সিং করবো, ডিজিটেকের অ্যাকশন ক্যামেরাটা। সো প্রথমত হচ্ছে ক্যামেরাটা ব্যাকে করে নিই। সো ডিজিটেকের এটা কিনেছিলাম, আর এখানে কিছু মাউন্টিংয়ের এক্সারসাইজ কিনেছিলাম, আর এই এসডি কার্ডটা নিয়েছিলাম। আমি বলবো এই এসডি কার্ডটা নিবেন, কারণ কেন বলছি, এখানে স্পেসিফাই দেখুন লেখা আছে যে কোথায় গেল ব্যাটারি ক্যাপাসিটি, ওয়াইফাই, হ্যান্ড, হ্যাঁ এই দেখুন ম্যাক্স টিএফ কার্ড, মানে যেটা এসডি কার্ড বলছে। তো আমরা তো সবাই ইউজ করি না, ইউএস দেখবেন U1 লেখা থাকে, U1 U3। তো এখানে কিন্তু স্পেসিফাই লেখা আছে U3 রেটিং অ্যাটলিস্ট ফর 4K ভিউ রেজলিউশন, কারণ এটা হচ্ছে 5K 30 FPS যাচ্ছে, আর হচ্ছে 4K 30 FPS যাচ্ছে। তো ওর জন্য এটা রিকোয়ার্ড করছে। তো ডাইরেক্ট আনবক্সিং শুরু করছি। ওই জন্য আমি বলবো পয়সা যখন খরচ হচ্ছেই, তো আপনারা এসডি কার্ডটাও কিনে নেবেন, তাহলে অ্যাটলিস্ট অন্তত ভিডিও করতে একটু সুবিধা হবে, তাহলে আটকাবে না। এই দেখুন, এই হচ্ছে এটা গোক্যাম, ডিজিটেক গোক্যাম, এরকমই আসে দেখে মনে হচ্ছে সেই ইয়েগুলো হয়, ব্যাগগুলা সাইড ব্যাগগুলো অনেকটা এরকম। তো প্রথমে চেনটা খুলে নিচ্ছি। চেন খুলছে না, হ্যাঁ খুলেছে। এই দেখুন, এই হচ্ছে ক্যামেরাটা বের করে নিই আমি সাইডে। এই হচ্ছে আমার ক্যামেরা, আর এই হচ্ছে কিছু মাউন্টিং আছে এখানে, আর এক্সট্রা একটা ব্যাটারি দিয়েছে 1350 mAh এর ব্যাটারি। 1350 mAh এর ব্যাটারি আমার আগে থেকে খোলা হয়ে গেছে, কারণ দেখতে হয় অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো দেখতে হয় যে কেমন ভালো দিয়েছে না ঠিক দিয়েছে। আর কিছু স্ট্র্যাপ দিয়েছে এখানে, এই দেখুন কিছু এখানে একটু স্ট্র্যাপ দিয়েছে, আর এখানে একটা মাউন্টিং আছে, আর এখানে একটা হ্যান্ডেল মাউন্টিং এটা। আর একটা আছে যেটা আমার বাইকে লাগানো আছে অবশ্য, হ্যান্ডেল মাউন্টিং আছে। আর এখানে কিছু কিছু জিনিস দিয়েছে, এখানে হচ্ছে একটা টাইপ সি পোর্টওয়ালা একটা মাইক দিয়েছে, মাইক। আর হচ্ছে আর একটা এরকমই একটা প্রোটেক্টর দিয়েছে সাইড থেকে, যেটাতে আমি ব্লগিং করতে পারবো। আর সব থেকে বড় কথা, HDMI কেবিল দিয়েছে এটাতে, HDMI কেবিল, এটা সব থেকে ভালো কথা। আর এখানেও কিছু সরঞ্জাম আছে যেটা ওটারই। তো এগুলো সব কিছু সাইডে রাখছি। মেন হচ্ছে ক্যামেরা, এই ক্যামেরা ডুয়েল স্ক্রিন ক্যামেরা, ফুল ডুয়েল স্ক্রিন ক্যামেরা। তো ডাইরেক্ট ক্যামেরাটা ওপেন করি, কিছু করতে হবে না, জাস্ট এই যে মুখটা দেখছেন, মুখটা দেখতে পাচ্ছেন, এক হাতে হয়ে যাবে। এই যে মুখটা দেখছেন, খালি মুখটা এদিকে দেখাচ্ছি, মুখটা এইভাবে তুলবেন, ব্যাস খুললো। এবার এটা এইদিকে, আর যে এটা দেখতে পাচ্ছেন, এটা হালকা এভাবে প্রেস করবেন, ক্যামেরা বেরিয়ে গেল। এই হচ্ছে ক্যামেরা। আর আমার হচ্ছে এখানে এসডি কার্ড লাগানো আছে, কারণ আপনাদের বলেছি আমি এসডি কার্ড কেনা হয়ে গেছে, তো আমার এসডি কার্ড এখানে লাগানোই আছে। তো ক্যামেরাটা অন করছি, দেখুন দেখাচ্ছে এখানে 5K 30 FPS এ। ফোকাস নিচ্ছে না, ফোকাসটা নেই। তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে 5K 30 FPS আছে এখানে। তো ভিডিও রেজলিউশন
ভিডিও রেজুলেশন, তো এখানে ভিডিও রেজুলেশন হচ্ছে 5K 30 fps আছে, 4K 60 fps আছে, আর 4K 30 fps আছে, আর 2.7K হচ্ছে 30 fps আছে, 180p 60 fps আছে, আর 180p 30 fps আছে। যেরকম চাইছেন সেরকমই পাবেন। আর হচ্ছে ইমেজ স্টেবিলাইজার, ইটিএস ইমেজ স্টেবিলাইজার, যদি আপনারা অন করতে চান তো ভিডিও করতে গেলে ইমেজ স্টেবিলাইজার তো লাগবে, আপনারা জানেনই, ব্লগিং করতে গেলে। আর এখানে কিছু লুপ মুভ ভিডিও আছে, লুপ ভিডিও, রেকর্ড সাউন্ড হবে এখানে। তো এলসিডি, এলডিসি, ফোব এসব আছে। এটা সুবিধার হচ্ছে কি, এই যে এখানে একটা দেখছেন বাটন আছে, ফোকাস হচ্ছে না ভাই, সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, এই এই বাটনটাকে প্রেস করলেই ক্যামেরাটা সামনে চলে আসবে। এরকম দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি আছি এখানে এই জায়গাটায়। এই যে ভালো ক্যামেরা, আমি বলবো খারাপ না। তো ক্যামেরাটা সাইডে রেখে আমি এই বক্সটার একটা আনবক্সিং করে দিই, ক্যামেরাতে ভিডিও ব্লগিং করছি, দেখাচ্ছি তো ক্যামেরাতে কেমন সাউন্ড হয় সেটা দেখাচ্ছি। তো এইগুলা সব সাইডে করে দিই। এবার খুলবো হচ্ছে এটাও একটা বাক্সতে এসছে, একটা দিকে করি। এই হচ্ছে জিনিসপত্র এসছে, প্রথমত এই মালটা এসছে। আর এটা হচ্ছে ব্লগিং স্টিক, যেটা দিয়ে ব্লগিং করতে পারবো আমি। আর এটা হচ্ছে একটা ধরার জিনিস। তো এই কিছু কিছু স্ট্র্যাপ, আর এটা হচ্ছে বুকে পড়ে, যেটা আমি আপনাদের দেখাবো। তো ওটার সাথে এখানে এটাও দিয়েছে, হ্যাঁ ওকে, এটাও দিয়েছে। তো এটা আমার এখানে লাগানো আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে লাগাতে পারবো ফোনটাকে, কারণ এখানে ক্যারি করে আছি। ফোনটাও লাগবে, কিন্তু বেশি ভিউ আসবে না, কারণ আপনি তো পুরো দেখাতে চাইছি কীরকম আসবে। তো এটা হচ্ছে বডি স্ট্র্যাপ, তো আমি এগুলো আপনাদের দেখাবো। এটা বডি স্ট্র্যাপ, এটা হেড স্ট্র্যাপ, এটা হচ্ছে সেই কাঁচে লাগে না, কাঁচে ওই জিনিস। আর তো বলেছিলাম এটা হচ্ছে ব্যাটারি চার্জার, ওটা চার্জার আমি তো আগে থেকে ইউজ করা হয়ে গেছে বলেছিলাম আপনাদের। আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে এটা যেটা হচ্ছে এই বুকে লাগাই মানে কি, এই কোনো ইয়েতে ট্যাপ করে ইয়ে করে আমি দেখাচ্ছি ওই ক্যামেরাতে ইয়েতে যাই। আর এটা হচ্ছে কিছু মাউন্টিং আছে। আর এটা হচ্ছে হ্যান্ড স্ট্র্যাপ। আর এখানে কিছু কিছু ইয়ে আছে, ইয়ে না বলে স্টিক, ইয়ে আটা মাটা আছে, যেটা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে লাগিয়েছি হেলমেটে, এটা আমার হেলমেট। প্রথম কথা, আপনারা নিশ্চয়ই আমার আনবক্সিং দেখেছেন হেলমেটের। আর এই দেখুন এখানে যেমন আমার ইয়ে লাগানো আছে হেলমেটের জন্য, এটা লাগানো আছে। তো আমি ডাইরেক্ট ক্যামেরায় শিফট হয়ে যাচ্ছি, ওকে, কোনো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট ক্যামেরাটার কথায় হাই হয়েছি, এই ক্যামেরায় শিফট হয়ে যাচ্ছি। তো ক্যামেরাতে ভিডিও করে দেখাচ্ছি কেমন হয়, ওকে। তো নমস্কার বন্ধুরা, তো আমি এটা হচ্ছে ক্যামেরার ভিডিও, আমার মানে ক্যামেরা লেন্সের ভিডিও। এটা হচ্ছে মানে এতক্ষণ তো আমি হচ্ছে এই ফোন থেকে করছিলাম। তো এবার হচ্ছে ডাইরেক্ট ক্যামেরার লেন্সের, এটা ক্যামেরার মাইক। আর আপনার এই ফোন, এই মাইক, আর এই ফোন থেকে আমি এরকম ভিডিও বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ক্যামেরার মাইক আসছে। তো প্রথমত দেখাচ্ছি, এটা হচ্ছে হেড স্ট্র্যাপ। এটা হচ্ছে আপনার হেড স্ট্র্যাপ, যেটা হচ্ছে মাথায় পড়ে। এটা হচ্ছে হেড স্ট্র্যাপ, যেটা হচ্ছে আপনার মাথায় পড়ে। ক্যামেরাটাকে একটু পিছন করে দিই। এটা হচ্ছে আপনার হেড স্ট্র্যাপ, যেটা মাথায় পড়ে, এইভাবে পড়ে। যদি অ্যাডভেঞ্চারে যেতে ইচ্ছুক হন তো এইভাবে করলেন, আর এখান থেকে একটা ক্যামেরা মাউন্ট করে দিলেন, এখান থেকে একটা ক্যামেরা দিয়ে দিলেন, ব্যাস, সুন্দর, জাস্ট সুন্দর। এটা পরেই যাচ্ছি। আর আপনাদের এটা হচ্ছে আমার বডি, মানে বডি মাউন্টিং মারতে গেলে কি মানে বডি স্ট্র্যাপ, মানে এটা হচ্ছে বুকে পড়ে, স্বাভাবিক ভাষায় বলতে গেলে বুকে পড়ে। তো এটা হচ্ছে এরকম ভাবে আছে। আর এইভাবে পরে দেখাচ্ছি পরে আপনাদেরকে।
এইভাবে করে এখানে আঁকবো আলু। আর এটা হচ্ছে বডি, দেখতে পাচ্ছেন। এখানে মাইকটা লাগিয়ে দিলাম, নর্মালি গেলাম, মানে যদি রাস্তা ভাবি আজকে হাঁটতে যাবো বন্ধুদের সাথে, তো আজ যদি ভাবি বন্ধুদের সাথে হাঁটতে যাবো, তাহলে আমাকে তো হচ্ছে হাতে ধরে রাখা তো সম্ভব না, তাহলে তখন এই বডি এগুলো ব্যবহার করতে হবে আমাকে, ঠিক কি না? একদম। এবার নেক্সট দেখাচ্ছি ফুল টাইট, এইটা এইটা নেক্সট বাউল। এটা আমার কাছে ব্যাগ আছে, ব্যাগ পিছনে হয়ে গেলে আমার ব্যাগটা বললাম, ওকে ব্যাগটা বললাম যে এটা হচ্ছে মাউন্টিং এরিয়া, এই একটা ব্যাগে আটকে দিলাম এখানে, এই দেখুন এখানে আটকে আছে। ওই মাইকটা গিয়ে ওই ইয়েটা গিয়ে এখানে একটা পোর্ট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই ইয়েটা মাইক এটা গিয়ে এখানে লাগিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল, ঠিক কি না? এটা কিন্তু 180 30 এফপিএস এ রেকর্ড হচ্ছে, ওকে 180 30 এফপিএস এ রেকর্ড হচ্ছে। আপনারা যদি 4K 30 এফপিএস বা 60 এফপিএস চান বা 5K 30 এফপিএস চান, আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সত্যি বলতে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে আমার এই হেলমেট। আমি বলে বোঝাতে পারবো না, আমার এত সুন্দর লেগেছে, যা সেক্সি লাগছে না আমার হেলমেটটাকে, আমি যা ভেবে বানিয়েছি। পরে এই হেডফোনটাকে আমি এই হেলমেটের মধ্যে ঢুকিয়ে দেবো। আপনারা যদি আমার মোটর ব্লগিং দেখতে চান, কমেন্ট করবেন, কিন্তু আমি অবশ্যই দেখাবো আপনাদের একদিন, আহ, আমি অবশ্যই আপনাদের দেখাবো, কমেন্ট করবেন কিন্তু। আর আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি পারেন ভিডিওটা সহজে শেয়ার করে দেন, কারণ আপনারা নিশ্চয়ই এসব ভিডিও হিন্দিতে দেখতে পান, হিন্দিতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, তো আমি আপনাদের বাংলায় দেখাচ্ছি, তো সাপোর্ট করুন বাংলার ছেলেদের। আপনারা তো সাপোর্ট করেনি জানি, সাপোর্ট করেন, ওই জন্য আমার এতটা 84 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখানে এইটা দেখতে পাচ্ছেন, আমি এটা কিছুক্ষণ আগে লাগালাম, এই ঘন্টা খানেক হলো লাগালাম, এখানে ক্যামেরা লাগাবো, সেক্সি ভিউ আসবে, সেক্সি ভিউ আসবে। আর হেলমেটটা পুরো এখান থেকে মাউন্টিং আছে, এটা আমি ফোনের জন্য কিনেছিলাম, তো ফোনের মাউন্টিংটা হারিয়ে গেছে, ফোনের মাউন্টিংটা হারিয়ে গেছে, তো এটা স্ট্র্যাপটা বেঁচেছিল, স্ট্র্যাপটা লাগিয়ে দিয়েছি। আর এটা পেয়েছিলাম, এটা থেকে অর্ডার দিয়ে পেয়েছিলাম। তো আমি বলবো আপনারা যদি ক্যামেরা কিনতে চান, তো অকেশন ছাড়া কিনবেন না, ক্যামেরা যদি কেনেন অকেশনে কিনবেন, অকেশন ছাড়া কিনবেন না। আমি 8,900 টাকায় কিনেছি, 8,900 টাকায়। সামনে আমাদের সেল ছিল, যেখানে 7,900 টাকায়, 7,999 টাকায় প্রাইস ছিল, মানে প্রায় 8,000 টাকা। তো আমি বলবো আপনারা কিনছেন যখন একটু ভেবে কিনুন, একদম কোনো অকেশন ছাড়া। অকেশনে যেমন কালী পুজো, দুর্গা পুজো, আমি বাঙালির কথা বলছি, কালী পুজো, দুর্গা পুজো, ধনতেরাস, তারপরে আপনাদের তো অন্য তো মনে হয় গণপতির মরিয়া পুজো হয়, আই থিঙ্ক ওইসব পুজোতে আমি জানি না বাইরে কি পুজো হয়, কিন্তু আমাদের বাংলাতে দুর্গা পুজো, কালী পুজো, আর কোনো সময় সেল টেল আছে, তো সেই সময় কালী পুজোতে সব থেকে বেশি সেল আছে, ইলেকট্রনিক জিনিসের উপর কালীর উপর সব থেকে বেশি সেল আছে কালী পুজোতে। কালী পুজো বহুত দেরি আছে, কারণ দুর্গা পুজো আসছে, আমাকে ভালো ভালো মানে কি বলবো মুভমেন্ট গুলোকে ক্যাপচার করতে হবে, ওই জন্য ক্যামেরাটা কেনা। তো আপনাদের সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে, আর আমার ফেসবুক চ্যানেল আছে যেখানে ভিডিওটা যাবে, তো সেখানে ফলো করে দিবেন এবং সকলকে শেয়ার করে দিবেন এবং সকলকে জানান যে বাংলা ছিল ভিডিও করছে। ধন্যবাদ।